হ্যালো কাছের মানুষজন, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন। বহুত দিন পরে, প্রায় 2 মাস 2.5 মাস আমি ভিডিও করি না, কোনো ব্লগ ভিডিও করি না, কারণ বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার জন্য সব কিছু বন্ধ করে দিয়েছিলাম। তো আমি এখন আছি বাড়িতে। আমি বাড়িতে আছি অনেক দিন, প্রায় 2 মাসের বেশি হয়ে গেছে বাড়িতে আছি। আর এখন হলো গিয়া বর্ষাকাল, মানে আমাদের দিকে এখন ধান হচ্ছে। আর আমি এই দিক দিয়ে যে রাস্তাতে হাঁটতেছি, আর এই দিক দিয়ে দেখেন মেঘ করেছে প্রচুর পরিমাণে, আর গ্রামের পরিবেশ একদম সবুজ আর সবুজ, বিষয়টা অন্যরকম। তবে আজকের ব্লগটা শুরু করছি, এখন বাজে প্রায় 10টার কাছাকাছি। খাওয়া দাওয়া করে রাস্তার দিকে বেরোলাম একা একা, আর রাস্তা ফাঁকা, মানে একটু পরে বৃষ্টি নামবে এরকম একটা মুহূর্ত। আর চারিদিকে দেখেন সবুজের সমারোহ, সবুজ আর সবুজ। মানে এই সময়, মানে এরকম ফাঁকা রাস্তা দিয়ে হাঁটতে অনেক সুন্দর লাগে। তো আজকের থেকে ভিডিও রেগুলার আসবে। আর আমি এখন যাচ্ছি স্কুল বাড়ির দিকে, ওই দিকটা। আর আজকে হলো সোমবার, আমাদের এখানে বাজার হয়, যার কারণে রাস্তাঘাটে একটা লোকজন নেই। তো আমি যাচ্ছি এখন স্কুল বাড়ির দিকে। স্কুল বাড়ির দিকে যাই, আর এদিকে দেখেন মেঘ ডাকতেছে প্রচন্ড পরিমাণে। এই দেখেন, শব্দ শোনেন। আর আমি কয়েকদিন ভিডিও করিনি, তার কারণ আমাদের কিছু জমি ছিল, কিষেন ছিল, মানে যারা ধান রোয় অন্য জায়গার থেকে নিয়ে আসতে হয়। সো আমি ভাত, তারপরে এগুলো সকালে নিয়ে যেতাম, আবার দুপুরবেলা আবার বাড়ি কিছু টুকটাক কাজ ছিল, মা রান্না করতো একা। তো কিছু সাহায্য করতাম আর কি, সেজন্য রেগুলার ভিডিও দিতে পারিনি, সময় করে উঠতে পারিনি। তো আমাদের ধান টান রোয়া শেষ, জমি টমি রোয়া শেষ। এখনও অনেকেই রোচ্ছে, কিন্তু আমাদের এই বছর অনেক আগেই হয়ে গেছে, কারণ এই বছর বেশি জমিও আমরা করছি না, তার কারণে দ্রুত হয়ে গেছে। তো আজকের থেকে ফ্রি আছি বেশ। তো ভাবলাম যে আজকের থেকে ভিডিওটা শুরু করব, স্টার্ট করব। তো যতদিন বাড়ি থাকি, বাড়িতে আর বেশি দিন থাকবো না, তো যতদিন থাকি ততদিন আর কি গ্রামের পরিবেশটা তুলে ধরার চেষ্টা করব। আর আমাদের গ্রামটার নাম হড্ডা এপারে, আর ওপারে হলো কোমখালি। আর আমরা এই পথ দিয়েই, মানে আমাদের হড্ডার পাড় দিয়েই আমি সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে গেলেই স্কুল বাড়ি, মানে আমাদের যে স্কুল বাড়ি, মানে আমাদের এপারে একটা স্কুল, ওপারে একটা স্কুল। তো দেখাই চলেন স্কুল বাড়িগুলো। আর এটা হলো আমাদের স্কুল বাড়ি, এটা নতুন করে তৈরি করা হয়েছে। আর এইখানে কিন্তু আগে আমরা পড়ছি এই স্কুলে, কিন্তু এই স্কুলটা ভেঙে ফেলানো হয়েছে। এখানে নতুন করে একটা সাইক্লোন হবে, ওই যে কাজ বাজ চলছিল, তো এখন কাজ বাজ বন্ধ। এই দিকটায় ওই যে কাজ বাজ হচ্ছিল, এদিকটা আমরা এখানে এখানে পড়ছি। আর ওই পাশে ওটা গাছ, আর এখন এটা স্কুল, মানে এটা এখন ক্লাস ক্লাস নেওয়া হয়, আর ওটাই নেওয়া হয়, ওই যে ওটা। আর এটা হলো আমাদের স্কুল বাড়ি। আমি স্কুল বাড়ির ভিতর দিয়েই হাঁটতেছি, ওদিক দিয়ে। তো হাঁটতে হাঁটতে আমি বেরিয়ে যাব ব্রিজের উপরে। আর এই যে আমাদের স্কুল বাড়ির মাঠ, এই মাঠে কত যে খেলা করছি আমরা ছোটবেলায়, হাত পা কত যে ভাঙছি তার কোনো ঠিক নেই। আর এদিক দিয়ে আমি যাচ্ছি ব্রিজের উপরে। আর এই দিক, এটা কিন্তু আমাদের গার্লস নিম্ন মাধ্যমিক, মানে এই পর্যন্ত পড়াশোনা হয় এখানে। আর পাশে একটা মন্দির। আর এদিক দিয়ে আমি চলে আসলাম ব্রিজের উপরে। আর দেখেন ওপার আর একটা স্কুল, মানে একটা জায়গায়, মানে বিষয়টা আমি বলি। এপারে হলো পাইকগাছা, মানে কোমখালি, আর এপারে হলো কয়রা, মানে হড্ডা। মানে আমাদের এই দিকটি একটু সামনে গেলে আপনারা, মানে এইখান থেকে সামনে গেলে আপনি কয়রা পাইকগাছার শেষ সীমানা পেয়ে যাবেন। আর ওর ওপারে গেলে শিবসা নদী, শিবসা নদীর ওপারে হলো গিয়ে আপনার তাকুব থানা। তো এখন কিন্তু অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি বৃষ্টির ভিতরে ভিডিও করতেছি। আর এপারে একটা স্কুল, এপারে আর একটা মন্দির, এই যে দুর্গা মন্দির, এপারে একটা মন্দির, এই যে। আর ওই পাশটা কিন্তু বিল দেখেন রোয়া হয়ে গেছে অলরেডি। আর স্কুলের ভিতরে যাচ্ছি না, এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি একটু জায়গায় দাঁড়াই, তারপরে আপনাদের সাথে পরে কথা হবো। আর এখন যাব আমরা সেবাক্কা চার দোকানে। এদিকে সেবাক্কা, ওই যে চার দোকানে একা একাই মেবি মানে খুব সম্ভব আছে। এই যে সেবাক্কা, আমাদের চেনা পরিচিত মুখ, যে ইঞ্জিনিয়ার একজন। রাস্তাঘাটে কোনো লোক নেই, আর বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজবো একটু পরে।
তো ভাবলাম আমাদের সাথে কিছু শেয়ার করি। আর এখন যাচ্ছি বাড়ির দিকে, চার দোকানের দিকে গেছিলাম, তো বাড়ির দিকে যাই, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে। আর এখন হচ্ছে বৃষ্টি, আর বৃষ্টির ভিতরে ব্লগটা বেশি করতে পারিনি, অল্প একটু ব্লগ করছি, যেই ব্লগ করতে পেরেছে সেই বৃষ্টি হচ্ছে। তো আজকের ব্লগ এই পর্যন্তই। আর আরেকটা কথা বলি, এখন কিন্তু আমরা বৃষ্টিতে ভিজবো, সে একটা মজা করবো। আর আমার কিন্তু ফোন ওয়াটারপ্রুফ না, তার কারণে আমি বৃষ্টিতে ভেজার ভিডিওটা করতে পারবো না। আর বাড়ির সেরকম কেউ নেই, আছে কাকার মেয়ে আর একটা ছেলে, তারাও ছোটো, ভালোভাবে ক্যামেরাও ধরতে পারে না। আর ডিএসএলআর ক্যামেরা তো এখন বের করাই যাবে না, কারণ বৃষ্টির ভিতরে ডিএসএলআর ক্যামেরা যদি বের করি তাহলে লেন্সে ফাঙ্গাস পড়ে যাবে, বিষয়টা এরকম। তো দেখা হচ্ছে আরেকটা ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, টাটা। আর রেগুলার কিন্তু ভিডিও আসছে, দেখবেন অবশ্য।